নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। জেলার যাবতীয় খবর নিয়ে শুরু করছি জেলা সদর। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌরবী। যখনই জেলার কথা বলতে হচ্ছে তখনই অবশ্যই বারবার ঘুরে ফিরে আসছে সন্দেশখালীর নাম। কেননা সন্দেশখালীতে আবারও জারি করা হয়েছে 144 ধারা। সন্দেশখালী দ্বীপ ছাড়াও মোট 4টি যে ফেরিঘাট রয়েছে, সেই ফেরিঘাটগুলো এর মধ্যে রয়েছে ধামাখালী, সেখানেও জারি করা হয়েছে 144 ধারা। সিপিএমের সভার আগেই এই ধারা জারি করা হয়েছে, যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ বাম নেতৃত্ব। সভা যাতে সফল না হয় সেই কারণেই 144 ধারা জারি করা হয়েছে, এমনটাই দাবি করছেন সন্দেশখালীর বাসিন্দারা। ধারার মেয়াদ শেষ হতেই ফের সন্দেশখালীতে জারি 144 ধারা। সন্দেশখালীতে বামেদের সবার আগে ফের জারি এই 144 ধারা। যে কিছুদিন আগেই কিন্তু সন্দেশখালী থানার যে ওসি তিনি পরিবর্তন হয়েছেন, থানার ওসি পরিবর্তন করা হয়েছে এবং এই মুহূর্তে সন্দেশখালী থানা নয়া ওসি এসেছেন বা অফিসার ইনচার্জ এসেছেন গোপাল সরকার। সেই গোপাল সরকারই আজকে মূলত জানিয়েছেন যে 144 ধারা মোতায়েন করা হয়েছে, তার কারণ অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, সভাকে কেন্দ্র করে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিপিএমের সভা রয়েছে সন্দেশখালী থানার উল্টো দিকের মাঠে, অথচ সকাল থেকেই সন্দেশখালী দ্বীপ ছাড়াও 4টি ফেরিঘাট ও ধামাখালী ফেরিঘাটে জারি 144 ধারা। লাল ঝান্ডা দেখছে আর মাথা গন্ডল হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে এবং করে 144 জারি করে দিচ্ছে। ওই 144-এ কোনো মানে আছে নাকি? এখানকার এমপি বলেছে 144 না, ওটা 174, বুঝেছেন না? যাহা 144 তাহা 174। 144-কে এইভাবে 12টা বাজিয়ে দিচ্ছে প্রশাসন। 144 ধারা জারির কারণে বাম কর্মী সমর্থকরা পৌঁছতে পারেননি সভায়। তবে অনেকেই তা সত্ত্বেও বেরিয়েছে বলে শুনছি, কিন্তু সবটা কি আর আসতে পারবে? যাতে সবটা আসতে না পারে তার জন্যই তো ওদের ব্যবস্থাপনা। ওই কারণেই 144, যাহা এখানকার এমপির ভাষায় 174। আজকে 44 ধারা জারি করেছে এই কারণে, যেহেতু সিপিএম এর মিটিং ডেকেছে, সেই কারণেই ওদের জ্বলছে, তো ভিতর থেকে জ্বালা করছে, কারণ জ্বালাটা তো উপরে বের করতে পারছে না। প্রশাসনের তরফে সভাস্থলে ব্যারিকেড করা হয়েছে, যদিও এদিন সন্দেশখালী পৌঁছতে কোনো রকম বাধার মুখে পড়তে হয়নি বাম নেতৃত্বকে। রিপাবলিক বাংলা। সন্দেশখালী কাণ্ডে বেফাঁস মন্তব্য করলেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি এবং সুজাতা মণ্ডল খাঁ। গতকাল বেফাঁস মন্তব্যের জেরে আজ ক্ষোভে ফুঁসছে গোটা সন্দেশখালীর মহিলারা। পাল্টা তারা তৃণমূল প্রার্থীদের কটাক্ষ করছেন এবং তারা সরাসরি চ্যালেঞ্জ করছেন, যদি দম থাকে আসুন এখানে। নেত্রীরা এইসব বলছেন যে সন্দেশখালী এই, সন্দেশখালী ওই, সন্দেশখালী মহিলারা এই করছেন। আরে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে একটু তাদের সঙ্গে একটুখানি কথা বলি আজকে। হ্যাঁ, সবাই তো বলছেন না, কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা? সেটা তো আমাদের আগে খতিয়ে দেখতে হবে, আগে বার করতে হবে যে সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটেছে কিনা। সন্দেশখালী কাণ্ডে বিস্ফোরক হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। শুধু রচনা ব্যানার্জি নন, সন্দেশখালী কাণ্ডকে ছোট ঘটনা বলে মন্তব্য করেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলও। যে सिमरन बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी घटना होता है, ছোট ঘটনা বলতে দিন, ফিনিশ করতে দিন। ভারতবর্ষ একটা অনেক বড় দেশ, সেখানে বাংলা একটা অনেক বড় একটা রাজ্য, সেখানে একটা পার্টে হয়তো কিছু একটা ঘটনা ঘটেছে, কিছু মহিলাকে মুখে বোরখা পরিয়ে, হিজাব পরিয়ে, ওড়না পরিয়ে তাদেরকে দিয়ে বলানো হচ্ছে। তৃণমূল প্রার্থীদের মন্তব্য নিয়ে ক্ষোভ সন্দেশখালীর মা বোনেদের। তাদের কোনো মান সম্মান নেই বলে কি গ্রামের মাদের কোনো মান সম্মান নেই? এ নিয়ে খেলা করছে। আবার উনি বলে কি না, তা দিদি তো গদি ছেড়ে আসতে পারলো না, তো রচনা একবার এসে দেখে যাক। ওনাকে খুব ভালোই লাগতো, অভিনয় ভালো লাগতো, যে এরকম অভিনয়, দুর্নীতি অভিনয় করছে আবার ফের দিদির সঙ্গে মিশে। তাই এখন তো আমাদেরকে গালাগালি দিতে ইচ্ছা করছে ওনাকে। তা ও যদি এতটাই ইচ্ছা থাকে তা আমরা কখন কি করেছি না করেছি তো আসুক, এসে দেখে যাক। দিদির আসতে হবে না। মিথ্যা নয়, সত্যি। ছোট হতে পারে না, ছোট কি করে হয়? আর কতটা নিচে নামতে, মানে হাঁটুতে জল তো হাঁটু পর্যন্ত এসে গেছে, এবার হাঁটুটা আবার কোমর পর্যন্ত আসবে, তারপর লাস্টে ডুবে মরবে। সেই কারণে ওরা যতটা নিচে নামতে পারে ওরা ততটা নিচে নামার শেষ চেষ্টা ওরা করেই যাচ্ছে। সন্দেশখালীর মহিলারাই আসলে দিদি নাম্বার 1, পাল্টা লকেট চ্যাটার্জির। আসল রিয়েলিটিতে বাস্তবে কারা করছে, কারা রাস্তায় দাঁড়িয়ে ঝাঁটা নিয়ে এই নিয়ে অত্যাচার, শেখ শাহজাহানের অত্যাচারের বিরুদ্ধে কারা লড়াই করছে? সন্দেশখালীর মহিলারা। আমার তো কথা ছিল যে সন্দেশখালীর, আমি তো ওনার সঙ্গে দেখা হলে বলবো যে সন্দেশখালীর মহিলাকে নিয়ে তুমি একটা ভালো করে বড় করে তাদের মনের কথা শোনার জন্য একটা দিদি নাম্বার 1 করো। একজন মহিলা হয়ে মহিলাদের আন্দোলন সম্পর্কে কি করে এমন মন্তব্য করতে পারেন, সেই প্রশ্নই তুলেছেন অধীর চৌধুরী। এটা বাংলার দুর্ভাগ্য।
আমাদের রাস্তাঘাটে যে সমস্ত ভাষা আছে সব ভাষা আমি জানি, কিন্তু বলবো না, কারণ মিডিয়া আছে তো কথাটা খারাপ দেখাবে। কি করে বলে একটা মহিলা আমার জানা নাই, এটুকু করতে পারি। বারবার সন্দেশখালী কাণ্ডকে লঘু করার চেষ্টা তৃণমূল নেতৃত্বের। বলছেন যে তাদের টাকা পয়সা চায় না, তারা শুধু চান সম্মানটুকু। তারা এতদিন ধরে লড়াইটা করছেন এবং সেই লড়াই নিয়ে যখন প্রশ্ন তুলে দিলেন রচনা ব্যানার্জি, তার ফলে কিন্তু ক্ষোভে ফুঁসছেন এই সন্দেশখালীর বাসিন্দারা। ভিডিও জার্নালিস্ট অমিত নাথের সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। জেলার যাবতীয় খবর নিয়ে শুরু করছি জেলা সদর। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌরবী। যখনই জেলার কথা বলতে হচ্ছে তখনই অবশ্যই বারবার ঘুরে ফিরে আসছে সন্দেশখালীর নাম। কেননা সন্দেশখালীতে আবারও জারি করা হয়েছে 144 ধারা। সন্দেশখালী দ্বীপ ছাড়াও মোট 4টি যে ফেরিঘাট রয়েছে, সেই ফেরিঘাটগুলো এর মধ্যে রয়েছে ধামাখালী, সেখানেও জারি করা হয়েছে 144 ধারা। সিপিএমের সভার আগেই এই ধারা জারি করা হয়েছে, যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ বাম নেতৃত্ব। সভা যাতে সফল না হয় সেই কারণেই 144 ধারা জারি করা হয়েছে, এমনটাই দাবি করছেন সন্দেশখালীর বাসিন্দারা। 144 ধারার মেয়াদ শেষ হতেই ফের সন্দেশখালীতে জারি 144 ধারা। সন্দেশখালীতে বামেদের সবার আগেই ফের জারি এই 144 ধারা। যে কিছুদিন আগেই কিন্তু সন্দেশখালী থানার যে ওসি তিনি পরিবর্তন হয়েছেন, থানার ওসি পরিবর্তন করা হয়েছে এবং এই মুহূর্তে সন্দেশখালী থানা নয়া ওসি এসেছেন বা অফিসার ইনচার্জ এসেছেন গোপাল সরকার। সেই গোপাল সরকারই আজকে মূলত জানিয়েছেন যে 144 ধারা মোতায়েন করা হয়েছে, তার কারণ অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, সভাকে কেন্দ্র করে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিপিএমের সভা রয়েছে সন্দেশখালী থানার উল্টো দিকের মাঠে, অথচ সকাল থেকেই সন্দেশখালী দ্বীপ ছাড়াও 4টি ফেরিঘাট ও ধামাখালী ফেরিঘাটে জারি 144 ধারা। লাল ঝান্ডা দেখছে আর মাথা গন্ডল হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, এবং করে 144 জারি করে দিচ্ছে। ওই 144-এ কোনো মানে আছে নাকি? এখানকার এমপি বলেছে 144 না, ওটা 174, বুঝেছেন না? যাহা 144 তাহা 174, 144-কে এইভাবে 12টা বাজিয়ে দিচ্ছে প্রশাসন। 144 ধারা জারির কারণেই বাম কর্মী সমর্থকরা পৌঁছতে পারেননি সভায়। তবে অনেকেই তা সত্ত্বেও বেরিয়েছে বলে শুনছি, কিন্তু সবটা কি আর আসতে পারবে? যাতে সবটা আসতে না পারে তার জন্যই তোদের ব্যবস্থাপনা। ওই কারণেই 144, যাহা এখানকার এমপির ভাষায় 174। আজকে 44 ধারা জারি করেছে এই কারণে, যেহেতু সিপিএম এর মিটিং ডেকেছে, সেই কারণেই ওদের জ্বলছে, তো ভিতর থেকে জ্বালা করছে, কারণ জ্বালাটা তো উড়ে বের করতে পারছে না। প্রশাসনের তরফে সভাস্থলে ব্যারিকেড করা হয়েছে, যদিও এদিন সন্দেশখালী পৌঁছতে কোনো রকম বাধার মুখে পড়তে হয়নি বাম নেতৃত্বকে। রিপাবলিক বাংলা। সন্দেশখালী কাণ্ডে বেফাঁস মন্তব্য করলেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি এবং সুজাতা মণ্ডল খাঁ। গতকাল বেফাঁস মন্তব্যের জেরে আজ ক্ষোভে ফুঁসছে গোটা সন্দেশখালীর মহিলারা। পাল্টা তারা তৃণমূল প্রার্থীদের কটাক্ষ করছেন এবং তারা সরাসরি চ্যালেঞ্জ করছেন, যদি দম থাকে আসুন এখানে। নেত্রীরা এইসব বলছেন যে সন্দেশখালী এই, সন্দেশখালী ওই, সন্দেশখালী মহিলারা এই করছেন। আরে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে একটু তাদের সঙ্গে একটুখানি কথা বলি আজকে। হ্যাঁ, সবাই তো বলছেন না, কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা? সেটা তো আমাদের আগে খতিয়ে দেখতে হবে, আগে বার করতে হবে যে সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটেছে কিনা। সন্দেশখালী কাণ্ডে বিস্ফোরক হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। শুধু রচনা ব্যানার্জি নন, সন্দেশখালী কাণ্ডকে ছোট ঘটনা বলে মন্তব্য করেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলও। যে सिमरन बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी घटना होता है, ছোট ঘটনা বলতে দিন, ফিনিশ করতে দিন। ভারতবর্ষ একটা অনেক বড় দেশ, সেখানে বাংলা একটা অনেক বড় একটা রাজ্য, সেখানে একটা পার্টে হয়তো কিছু একটা ঘটনা ঘটেছে, কিছু মহিলাকে মুখে বোরখা পরিয়ে, হিজাব পরিয়ে, ওড়না পরিয়ে তাদেরকে দিয়ে বলানো হচ্ছে। তৃণমূল প্রার্থীদের মন্তব্য নিয়ে ক্ষোভ সন্দেশখালীর মা বোনেদের। কোনো মান সম্মান নেই বলে কি গ্রামের মাদের কোনো মান সম্মান নেই? এ নিয়ে খেলা করছে। আবার উনি বলে কি না, তা দিদি তো গদি ছেড়ে আসতে পারলো না, তো রচনা একবার এসে দেখে যাক। ওনাকে খুব ভালোই লাগতো, অভিনয় ভালো লাগতো, যে এরকম অভিনয়, দুর্নীতি অভিনয় করছে আবার ফের দিদির সঙ্গে মিশে। তাই এখন তো আমাদেরকে গালাগালি দিতে ইচ্ছা করছে ওনাকে। তা ও যদি এতটাই ইচ্ছা থাকে, তা আমরা কখন কি করেছি না করেছি তো আসুক, এসে দেখে যাক। দিদির আসতে হবে না। মিথ্যা নয়, সত্যি। ছোট হতে পারে না। ছোট কি করে হয়? কতটা নিচে নামতে, মানে হাঁটুতে জল তো হাঁটু পর্যন্ত এসে গেছে, এবার হাঁটুটা আবার কোমর পর্যন্ত আসবে, তারপর লাস্টে ডুবে মরবে। সেই কারণে ওরা যতটা নিচে নামতে পারে ওরা ততটা নিচে নামার শেষ চেষ্টা ওরা করেই যাচ্ছে।
সন্দেশখালীর মহিলারাই আসলে দিদি নাম্বার 1 পাল্টা লকেট চ্যাটার্জির। আসল রিয়েলিটিতে বাস্তবে কারা করছে, কারা রাস্তায় দাঁড়িয়ে ঝাঁটা নিয়ে এই নিয়ে অত্যাচার, শেখ শাহজাহানের অত্যাচারের বিরুদ্ধে কারা লড়াই করছে? সন্দেশখালীর মহিলারা। আমার তো কথা ছিল যে সন্দেশখালীর, আমি তো ওনার সঙ্গে দেখা হলে বলবো যে সন্দেশখালীর মহিলাকে নিয়ে তুমি একটা ভালো করে বড় করে তাদের মনের কথা শোনার জন্য একটা দিদি নাম্বার 1 করো। একজন মহিলা হয়ে মহিলাদের আন্দোলন সম্পর্কে কি করে এমন মন্তব্য করতে পারেন, সেই প্রশ্নই তুলেছেন অধীর চৌধুরী। এটা বাংলার দুর্ভাগ্য। আমাদের রাস্তাঘাটে যে সমস্ত ভাষা আছে সব ভাষা আমি জানি কিন্তু বলবো না, কারণ মিডিয়া আছে তো কথাটা খারাপ দেখাবে। কি করে বলে একটা মহিলা আমার জানা নাই, এটুকু করতে পারি। বারবার সন্দেশখালী কাণ্ডকে লঘু করার চেষ্টা তৃণমূল নেতৃত্বের। বলছেন যে তাদের টাকা পয়সা চায় না, তারা শুধু চান সম্মানটুকু। তারা এতদিন ধরে লড়াইটা করছেন এবং সেই লড়াই নিয়ে যখন প্রশ্ন তুলে দিলেন রচনা ব্যানার্জি, তার ফলে কিন্তু ক্ষোভে ফুঁসছেন এই সন্দেশখালীর বাসিন্দারা। ভিডিও জার্নালিস্ট অমিত নাথের সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, সন্দেশখালী।